যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সেই সঙ্গে র্যাগিং এর অভিযোগকে ঘিরেও নানান চাপানুতো তৈরি হচ্ছিল। তবে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখে ইসরোর টিম। মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি ধরনের প্রযুক্তি লাগু করা যায় সেটা খতিয়ে দেখেন তারা। বহিরাগতদের আগমন রুখতে, র্যাগিং রুখতে এবার কার্যকরী পদক্ষেপ নেবে ইসরোর টিম। মঙ্গলবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলো 2 সদস্যের ইসরোর প্রতিনিধি দল। ইসরোর ওই প্রতিনিধি দলে 2 বিজ্ঞানী রয়েছেন। এদিন তারা অরবিন্দ ভবনে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে বৈঠক করেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেট, ক্যাম্পাস চত্বর ও হোস্টেলের ছাদও পরিদর্শন করেন প্রতিনিধিরা। মঙ্গলবারের পর বুধবার ফের বিশ্ববিদ্যালয়ে আসবেন তারা বলে সূত্রের খবর। যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় র্যাগিং এর অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন 13 জন, যার মধ্যে একজন জামিনে মুক্তি পেয়েছেন। উল্লেখ্য, সিসিটিভি লাগানো থেকে নিরাপত্তা ব্যবস্থা, ইউজিসির গাইডলাইনও নাকি মানছিল না যাদবপুরে। সেই প্রশ্ন তুলে একাধিকবার বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ইউজিসির প্রতিনিধি দল যায় বিশ্ববিদ্যালয়ে। র্যাগিং রুখতে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এই পরিস্থিতিতে সম্প্রতি ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহারে শিক্ষাঙ্গনে র্যাগিং বন্ধ করার কোনো উপায় রয়েছে কিনা তা নিয়েও আলোচনা করেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন ইসরোর প্রতিনিধিরা। 3:30টার সময় দুজনে আসেন, হঠাৎই চলে যান উপাচার্যের ঘরে। তারপর উপাচার্যের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 আধিকারিক বিশ্ববিদ্যালয়ের একটি ব্লুপ্রিন্ট হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের 5খানা গেট, বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার সহ সমস্ত জায়গা ঘুরে দেখায় ইসরোর প্রতিনিধিদের। তারা প্রত্যেকটি গেটের নকশা হাতে আঁকেন এবং কোথায় কি ধরনের টেকনোলজি ব্যবহার করা প্রয়োজন তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। মূলত ইমেজ রেকগনাইজেশন, ডবল টোকেন, মেসেজ বেস সিস্টেম আউটসাইডারদের জন্য। RFID সিসিটিভি ক্যামেরা কিভাবে বসালে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সমস্ত বিষয় নিয়ে প্রাথমিকভাবে তারা পরিকল্পনা করেন। কোন ধরনের প্রযুক্তির কথা কিছু বলবেন? এআইটা কিভাবে ব্যবহার করা যেতে পারে এটা কি বিস্তারিত বলেন? কারণ বিস্তারিত এক্ষুনি ওনারা বলেনি। বিস্তারিত তো বলতে গেলে তো মানে এআই এর একটা হচ্ছে ইনপুট সিস্টেম থাকে, সেই ইনপুট সিস্টেমে 2 রকম হতে পারে। একটা হচ্ছে RFID আর একটা হচ্ছে ইমেজ। তো ইমেজটা অবশ্যই সিসিটিভি থেকে হতে পারে বা অন্য কোনো ক্যামেরাও হতে পারে, সেটা ওনারা সাজেস্ট করবেন। এরকমভাবে অনেক কিছুই আছে, সেইগুলো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা বলবেন। এইরকমভাবে এক্ষুনি পুরোটা বলা সম্ভবই নয়। এটা আপনারা যারা জানেন তাদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারেন যে এইরকমভাবে আপনারা যেরকমভাবে চাইছেন এক্ষুনি যেন 01 মোডে এটা হয় না। কাকে আইডেন্টিফাই করা যায়, স্টুডেন্টদের অসুবিধা নয়, ইন্টারনাল স্টাফেদের অসুবিধা নয়, সেটা খুঁজে বার করতে হবে সেগুলো কি, সেই ডিসিশনটা এখনো কিন্তু টেকনোলজিটা কি হবে এখনো ডিসিশন নেওয়া হয়নি। সেগুলো অনেকগুলো আছে, RFID হতে পারে, ঠিক আছে, মানে ভাবা হচ্ছে 2 লেভেল টোকেন হতে পারে, যে ফার্স্ট লেভেল এক্সটার্নাল যারা আসছেন তারা কোনোভাবে ইমেল বা কিছু দিয়ে আইডেন্টিফাই করলেন যে ঢুকবেন, তারপর টোকেন দেওয়া হলো। সেগুলো এখন ফাইনাল লেভেলে কোনো ডিসিশন হয়নি, মানে এখন বললে সবটাই ভেগ, মানে এগুলো কোনো ফাইনালি হবে কিনা সন্দেহ। Technology exists, we should see the feasibility. That's why we are doing study. That's all. Is it feasible for that your After study only we can tell. এদিকে এদিনই বিকেলে যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা মা লালবাজারে গিয়ে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলেন। সূত্রের খবর, মৃতের মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। প্রসঙ্গত, সোমবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মৃত পড়ুয়ার বাবা মা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।